হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। দেখো, আজকে দুপুরের লাঞ্চ তৈরি করছি। ভাত বসিয়ে দিয়েছি। আর তেতো বলতে একটা আইটেম হয়েছে, লাউ শুক্তো উচ্ছে দিয়ে, আর ভাবতা মাছের ঝোল হবে। দেখো, এগুলো সব কাটা রয়েছে সবজিগুলো। এবার আমি কড়াটা চাপিয়ে দেবো, চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এর ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি তাতাবো না, তাতালে নাকি মানে অম্বলের প্রবলেম হয়। তো এমনি প্রবলেম আছে, তো ভাজা পোড়া খাই, তো এটা সাঁতলাবো বলে ওই জন্য তেলটা বেশি তাতালাম না। এটার মধ্যেই সাঁতলে তুলে নেবো। দেখো বন্ধুরা, আমি মাছগুলো তেলে ছেড়ে দিয়েছি। হালকা করে ফ্রাই করবো, কেন পাবদা মাছ তো বেশি ফ্রাই করলে ভালো লাগে না। পাতলা ঝোল করবো। কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু রসুন ফোড়ন দেবো। ছানার বাবা ঠান্ডা লেগেছে, ওদের জ্বর হয়েছে, তো একটু দিলে মুখের টেস্ট থাকে। একটু ধনে পাতা টমেটো দেবো। তো দেখতে থাকো তোমরা। অ্যাকচুয়ালি আমার ছানা মাছ খেতে চায় না, এখন জোর করি আমরা। তো একটু মুখে ফুটে খায়, ঝোলটা ভালো লাগলে খায়, ওই জন্য একটু টেস্টি করে করার চেষ্টা করছি। একটু জিরের গুঁড়োও দেবো, নুন মিষ্টি হলুদের সাথে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। চলো এবার মাছের ঝোলটা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো মাছের ঝোলটা ফুটছে। দেখো, মানে এখনও জল ঢালিনি, মানে যেই মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়েছি। মশলাটা কি সুন্দর ফ্লেভার বেরাচ্ছে, জানো তো, রসুনের দারুণ লাগছে ফ্লেভারটা। এই দেখো, কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আর মধ্যে বেগুন মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে রাখবো। নুন তো সব দেওয়াই আছে, তো হয়ে গেলে তোমার সাথে শেয়ার করবো। তারপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। দেখো তো বন্ধুরা, কেমন হয়েছে মাছের ঝোলটা। দেখো হয়ে গেছে। মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানিও।